গরমে কারো কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু আমি বলি এই এক পদ রান্না করেই দেখেন, শরীরটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এক বাটি ভাত আর এই শাক ডাল আর কিছুই চাই না। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা গ্রামে খুব পরিচিত, কিন্তু শহরে খুব কম মানুষ চেনেন। পাট শাক দিয়ে বোম্বাই মরিচের গ্রান মাখানো মসুরের ডালের ঝোল। শুরুটা হয় পাট শাক কেটে বেছে রাখা দিয়ে। আমি কিছু মসুরের ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা চুলায় বসানোর আগে মেখে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, লবণ আর একটু জিরার গুঁড়া দিয়ে। এই মিশ্রণেই কিন্তু গন্ধটা আলাদা হয়ে যায়। মজার ব্যাপার হলো এক ফোঁটা তেলও আমি এ পর্যায়ে দেইনি। ডালটা ফুটে উঠলেই তবে দিয়ে দিলাম আমার বেছে রাখা পাট শাক। পাট শাক দেওয়ার সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। শাকগুলো যেন ডালের জলে একেবারে শুকিয়ে না যায়। একটু জল থাকতেই শাক দিয়ে দিন। কারণ পাট শাকের নিজস্ব জল থাকে। সেটা ডালের সঙ্গে মিশে খুব সুন্দরভাবে গলে যায়। আর রান্নার শেষে একটা ন্যাচারাল ট্রান্সপারেন্ট ঝোল তৈরি হয়, যেটা খেতে দারুণ মজার হয় এবং হালকা। আর একটা কথা, পাট শাক দেওয়ার আগে আপনি চাইলে একটু লেবুর রস ছিটিয়ে দিতে পারেন। এতে শাকের রং ও স্বাদ আরও তরতাজা থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিব বোম্বাই মরিচ। আমি বোম্বাই মরিচটাকে দু টুকরো করে নিয়েছি, এক টুকরো দিয়েছি, বাকি টুকরো আমি রেখে দিয়েছি। এতে করে মরিচের ঝাঁঝটা ডালে ছড়িয়ে পড়বে, কিন্তু খেতে গিয়ে মুখে পড়লে ততটা ঝাল লাগবে না। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, শাক যখন সেদ্ধ হয়ে আসবে তখনই মরিচ দিবেন। বেশি আগে দিলে ঝাঁঝ উড়ে যাবে আর দেরিতে হলে কাঁচা কাঁচা থাকবে। ঠিক মাঝামাঝি সময়টাই পারফেক্ট গন্ধ বের হবে, স্বাদও থাকবে অটুট। আর এই পর্যায়ে যেটা পুরো রেসিপিকে প্রাণ দেয় সেটা হলো বাগার। সাদা তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ ভেজে ব্রাউন করে নিয়ে ঢেলে দিলাম শাক ডালের ঝোলে। এইটুকু রান্না শেষে শুধু একটা কথা বলতে মন চায়, এটা রান্না করে না খেলে বোঝাই যাবে না এই সহজ খাবারে কত শান্তি লুকানো। গরমে ঘামতে ঘামতেই শরীর ঠান্ডা করে দেয় এমন একটা বাঙালিয়ানা রান্না। একবার হলেও ট্রাই করে দেখবেন। এই রান্নার শেষে একটা কথা না বললেই নয়, পাট শাক শুধু স্বাদে না, গুণেও ভরপুর। আমাদের দাদি নানিরা বলতেন পাট শাক খেলে শরীর ঠান্ডা থাকে, হজম ভালো হয় আর গরমে ঘাম ঝরা ক্লান্তি যেন দূর হয়ে যায় এক বাটি শাক ডালেই। এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ফাইবার, ক্যালসিয়াম আর ভিটামিন, যা শরীরকে করে চনমনে আর ত্বককে রাখে সতেজ। তাই এই গরমে একটু ভিন্ন স্বাদের কিন্তু খুবই পরিচিত এই বাঙালিয়ানা রেসিপি পাট শাক দিয়ে বোম্বাই